वारेसल जिंदगी के साथ भी जिंदगी के बाद भी ও ভাই এখন কি বলছে কালকে কিনার গান প্রথম দিনে এতটাই চান করেছি যে আমাদের মধ্যে দুজনের জ্বর চলে এসেছে, ঠিক আছে, জ্বর সর্দি কাশি। তো আমরা ওষুধ নিতে বেরিয়েছিলাম, কয়েকটা প্যারাসিটামল নিলাম, কিছু খাবার দাবার নিলাম। তো দেখা যাক আজকের, বুঝতে পারছি না চান করতে পারবো কিনা। ওদের শরীর মানে জ্বর যদি ঠিক না হয় তাহলে তো বেরোতে পারবো না। তো দেখা যাক। এমনিও ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, জোয়ার আছে। বর্ষার সময় দীঘাতে না আসাই ভালো, কি মানে দীঘায় এসে চান না করতে পারলে পুরোটাই লস। বৃষ্টির মধ্যে, হ্যাঁ ওটাই, মাথা ব্যথা যন্ত্রণা করছে। আর গলা শুনে বুঝতেই পারছো গলারও অবস্থা খারাপ। এই দেখো গাইজ, এই এসির জন্য আমরা 1-1.5 ঘন্টা রোদে ঘুরেছি, ঠিক আছে। এবার দেখো এসি বন্ধ, পাখা বন্ধ, ঠিক আছে। দেখো বল কি হয়েছে বল। আমার তো শরীর খারাপ। গাইজ দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা আবার বেরিয়ে গেলাম। দুপুর থেকেই খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জন্য বেরাতে পারিনি। তো সন্ধ্যাবেলা একটু বেরালাম। আজকের বৃষ্টির মধ্যেই চান করলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। কিন্তু আমি সত্যি 6-7 বার দীঘায় এসেছি, কিন্তু আজকের মতো ঢেউ সত্যি আমি কখনো আগে পাইনি। মানে খুব সুন্দর, মানে অনেক বড় বড় ঢেউ ছিল আজকে। দীঘাতে এত বড় বড় ঢেউ মানে থাকে না, সচরাচর দেখা যায় না, খুব কম। তো বর্ষার ঢেউ বেশ ভালোই লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে, ভিড় দেখেছো, প্রচণ্ড ভিড়। মানে বৃষ্টি থামতেই সবাই হু হু করে বেরিয়েছে, সব রুম থেকে বেরিয়েছে একসঙ্গে। জল ছিটকে রাস্তায় চলে আসছে। এখন কি করে বুঝবো কি যেন নাম বলেছে? লোকে লোক, হেভি ভিড় না? কালকের থেকে আজকে বেশি ভিড় মনে হচ্ছে। না আমার সিগারেটের দোকান কোথায়? তোকে তো ওখান দিয়ে বললাম নিয়ে নিতে। দীঘায় এসে আমাদের কি অবস্থা দেখো। একজনের শরীর খুব খারাপ, জ্বর, বমি করছে, ওয়ারেসেল খাচ্ছে। আর একজনের, আচ্ছা আরেকজনেরটা বললাম না, ওরও শরীর খারাপ। সবার শরীর খারাপ, আমরা দুজনই এখন আপাতত ভালো আছি। আমরা দুটোই তো আবার বড় বড় ইউটিউবার বলো। কালকে আমরা বাড়ি যাবো, পরে আর আসতে পারবো কিনা, মানে কত বছর পর আসবো কোনো গ্যারান্টি নেই। ও ভাই গন্ধ বেরোবে কিন্তু মনে হয়। একটা কথা বলছি তো, তাই না? কোনে চলে কেমন সুতোর বালা বসি করে চলে। আমরা আর আসতে পারবো কিনা কোনো ঠিক নেই। কারণ হচ্ছে আমাদের মধ্যে আরো 2-1 জনের আসার কথা ছিল, তাদের বউ আসতে দেয়নি, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে। তো সবাই বলে যে বিয়ের পর নাকি ছেলেরা পর হয়ে যায়, কিন্তু আমাদের বন্ধুই পর হয়ে গেছে। তো কেউ আর আসছে না আমাদের সাথে, আমাদের এখনো হয়নি, ওই জন্য আমরা আসতে পেরেছি। এ আছে একজন, কি দেবো, প্যারাসিটামল, মুভ, কি অ্যান্টিবায়োটিক, ওয়ারেসেল, কাশির সিরাপ সব খেয়েছে, গ্যাসের ট্যাবলেট, তাও এখনো শরীর ঠিক হচ্ছে না, অবস্থা খুব খারাপ। চোখ মুখ দেখো, মুখ লাগা। তো ওটাই। তুই এবার বল, এ আছে, এ আমাদের মধ্যে এ হচ্ছে বিবাহিত চোদা এটা। তুই সত্যি করে বল, বউকে কি বলে এসেছিস? ঘুরতে যাচ্ছি মানে বলেছিস? হ্যাঁ আসতে দিয়েছে? হ্যাঁ আসতে দিয়েছে? হ্যাঁ তোমার আসতে দেবে না। আর তারপরে ফোন করছে না সেটা বল। করছে না কি হয়েছে? আর 2 দিন ধরে যে ফোন করছে, ফোন নিচ্ছে না বলছে। একটি ঝামেলা কিন্তু কি আপনি যাবেন মেসেজ করছে। ঠিক আছে সকালে মেসেজে ব্লক করে দিয়েছি। ব্লকও করে দিয়েছে। এর ডিভোর্স হতেও পারে। এই থেকে দেখ না এই থেকে দেখ গলায় মুখ লাগাচ্ছে, কাশি ওর গলায়, গলা মাথা। আমার আর আমরা জীবনে দীঘায় আসবো না। ওরা পাড়ায় বললে লোক আমাদেরকে হাসবে, মানে আকাশের মজা নিয়ে নেবে। কেন গিয়ে বসে আমরা গা ধুয়ে তো মজা করেছি। আজকের ঢেউটা কেমন ছিল বল, কতটা দূরে গেছিলাম, একদম যে
আমরা অনেকটা দূরে গেছিলাম সবাই মিলে, আর একজন হালকা কোনো আর একজন তো আরো দূরে, ওই যে ওখানে কি লাইন আছে না, একটা গাইড লাইন আছে না, কি একটা দড়ি দেওয়া আছে মনে হয় লাস্ট, ওর বাইরে আর যাওয়া যায় না, তাই তো? ওটা সমুদ্রের ওখানে, ওটার বাইরে গেলে সিগন্যাল পাই যাবে। ওরা সিগন্যাল পেয়ে যায়, ও পুলিশ চলে আসে। যাই হোক, মাছও যায়। তো ওরও ওপারে একজন চলে গেছে, ঠিক আছে, আর ওর বন্ধু বলছে যাস না, মরে যাবি। আর ও কি বলছিল না, কি বলছিল বল? কি আমাদের ডুবে গেলে মাকে বলে দিবি। বলছে, ডুবে গেলে মানে মাকে বলে দিস যে আমি ডুবে গেছি। তো এ মাঝখানে এর শরীর খারাপটা হয়ে পুরো মানে চান ফান আছে, কিছুই করতে পারিনি। জলটা বেরোতে পারছে না, আর বাড়া বেশি ঢুকছে, বেরোচ্ছে একটা, আর কিছু পাচ্ছে না, ওকে ঢুকে যাচ্ছে। বাবা বসে রয়ে গেছে, বাবা বসে ছেড়ে দে। জলটা বেরোচ্ছে। এক্ষুনি ওর বউ ফোন করেছিল আমাদেরকে, এক্ষুনি কি বাবাল দিচ্ছিল, হ্যাঁ তো কি হয়েছে, হ্যাঁ বলে দিয়েছি, তো কি হয়েছে এইসব আমি বলছিল। বলেছি রোববার চলে আসবো। এখন কি বলছে, কালকে কিনার গানে গেছে। ঠিক আছে চলো, রাত হয়েছে, এবার আমরা ঘুমাবো, ঠিক আছে, কালকের সকালে দেখা হচ্ছে।